নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আলু আর বেগুন দিয়ে বড়ির ঝোল। তো এই বড়িটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো এটা কলাই ডালের বড়ি। তো এখানে আমি 10 থেকে 12টির মতো আমি বড়ি নিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে কেটে নেব। একটি বেগুনকে দুটো ভাগে ভাগ করে তারপরে লম্বা লম্বা করে প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। এই বেগুনটা কাটা হয়ে গেলে এবার আমি এখানে দুটো আলু নিয়েছি। এই দুটো আলুকেও আমি ঠিক একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপিটা আমার মায়ের কাছে থেকে শেখা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো ফুল ভিডিওটি ফলো করুন। এবার আলুটা কাটা হয়ে এলে আমি এখানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব, দিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি 2 চামচ মতো। প্রথমে আমি এই বড়িগুলোকে একটু ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এবার আলুতে এই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এখানে আমি মশলা তৈরি করে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, হাফ ইঞ্চি মতো আদা কুচি, 1 চামচ জিরে আর একটি টমেটো। এবার এটিকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে এটিকে পেস্ট করে নিয়েছি। এবার এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি যে ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো। এবার মটরশুঁটিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেগুন। এবার বেগুনটা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব যে মশলাটি আমি তৈরি করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই মশলাটি এখানে আমি দিয়ে দেব। এবার সমস্ত সবজি আর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো দিলাম লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার কষানো অর্ধেকটা মতো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়ি আর সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি 2 গ্লাস মতো জল অ্যাড করেছি। যেহেতু এটা সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটি তুলে দেখে নেব সবজি বড়ি সব সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে সমস্ত সবজি বড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ফোড়ন দেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এই সবজিটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ মতো 5 ফোড়ন। এবার এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে কেটে রাখা একটি পেঁয়াজ। আপনারা যারা নিরামিষ খান তারা এখানে পেঁয়াজটা দেবেন না কো। এবার এই পেঁয়াজটা ভাজা হয়ে এলে এবার সবজিটাকে আমি ঢেলে দেব। এইভাবে সম্বারা করে তরকারি বানালে তরকারির টেস্টটি দ্বিগুণ হয়ে যায়।
তাই আপনারাও এইভাবে সম্বারা করে তরকারিটিকে বানাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। এইবার 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব এর ওপরে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাকে আমি ওপরে ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। আশা করছি বেগুন দিয়ে এই বড়ির তরকারিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।